আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন চিয়া সিড আছে, চিয়া সিডের সাথে একটু আদা কুচি দিয়েছিলাম, হালকা গরম কুসুম পানি দিয়ে লেবু মিক্স করে এটা আমি সকালে খাই। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এটা কিন্তু শুক্রবারের সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। তো লেবু চিপে নিচ্ছি, এখন এটা আমি খালি পেটে খেয়ে নিব। আর বৃষ্টিতে তো অবস্থা খুবই খারাপ ছিল। শুক্রবারের দিনেও সকাল থেকেই সারা রাত বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি একদম অবস্থা খারাপ, চারপাশে শুধু পানি আর পানি। তো এই তো দেখতে পাচ্ছেন বাইরের অবস্থা একদম অন্ধকার, আর যখন তখন কারেন্ট চলেও যেতে পারে। আর এখন বাজে সকাল 6:45। 6:45টার সময় উঠেছি, 6:30টার সময় হালকা পাতলা কাজ করলাম, করে ভিডিওটা অন করলাম, চিয়া সিডের পানি খেলাম। আর এই যে দেখেন এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, মানে বাইরের অবস্থা খুবই খারাপ। ভাগ্য ভালো যে বাসায় পানি উঠে নেই। বাসায় পানি উঠলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত, কিন্তু আশেপাশে অনেকের বাসায় শুনছি পানি উঠে গেছে। আর এই তো পাকঘরের কাজ এখনও অনেক কিছুই বাকি, পাকঘরের কাজ এখনও ধরাই হয়নি। এখানে ব্রেড দিয়ে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি জিসানের সকালের নাস্তার জন্য। আর বৃষ্টি এখনও পড়ছে, এখন সম্ভবত 8:30 বাজে সকাল। আর এইখানে পুঁই শাক কোটা বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন শুধু একটু কুচি করে নিব। বেশি কুচি করব না, আস্তাই থাকবে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এইখানে আছে শিং মাছ ধুয়েও পরিষ্কার করানো হয়ে গেছে। আর এইখানে আছে আম, এই আমগুলা এখানে এই নিচেও আম আছে। এই আমগুলো দেখি যদি পারি তাহলে আজকে আচার দিব। রোদে তো আর দেওয়া যাবে না, দেখি কি আচার দিতে পারি। কাজটা শেষ হয়ে গেলে বসে বসে আমগুলা ছিলে নিব। আর বৃষ্টির কারণে যখন তখন কারেন্ট চলে যেতে পারে, যার কারণে সকাল সকাল রান্নাটা শেষ করে নিব। আর এইখানে চা রান্না হচ্ছে, এটা কিন্তু দুধ চা, গুঁড়া দুধ দিয়ে পরে মিক্স করে নিব। আর জিসান উঠলে সকালের নাস্তাটা সেরে নিব। এখন জিসানকে ডাক দিব। এই তো জিসান ঘুম থেকে উঠে গেছে, এখন আমি আর জিসান নাস্তা করে নিব। এখানে আছে ডিম টোস্ট, আর এই তো সিদ্ধ ডিম, আর জিসান সস দিয়ে ডিম টোস্ট খায়। আর আমি নিয়েছি চা আর বিস্কিট অথবা নিমকি দিয়ে চা খাবো। যে নিমকিও আছে, বিস্কিটও আছে। আজকে আর বৃষ্টির মধ্যে সকালে নাস্তা বানাই নেই, এজন্য এটাই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। এই তো সকালে নাস্তা খাওয়ার পর এই আমগুলা ছিলে নিচ্ছিলাম, আর চুলায় তো রান্না বসায় আসছি, আর ঘরে চলে আসছি আমগুলা নিয়ে বসে বসে ছিলব। আর ছেলে ভিডিও করে দিচ্ছিল। আমের আটিগুলা খুব শক্ত হয়ে গিয়েছিল, আর এই তো একটু একটু দেখলাম পোকাও আছে, যেগুলা পোকা আছে সেগুলা ফেলে দিচ্ছিলাম, ফেলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা দিয়ে বানাবো কাশ্মীরি আচার বানাবো কিছু। আর আরেকটা আচার বানাবো আজকে, শুধু কাশ্মীরি আচারটাই বানাবো, কারণ রোদ নাই। আর কাশ্মীরি আচার বানাতে কোনো রোদ লাগে না, এটা এমনি আমের পানি ধোয়ার পরে আমের পানিটা শুকিয়েই এটা বানানো যায়। কোনো মশলা টশলাও তেমন একটা ব্যবহার করা হয় না। আর এই তো এইখানে আচারের জন্য শুকনা মরিচগুলা বিচি ফেলে টুকরো করে নিলাম, আর আদা কুচি করে নিয়েছিলাম। আর এই তো এখানে আম ধুয়ে মুছে পরিষ্কার করে নিচে টিস্যু দিয়ে রেখেছি, প্রত্যেকটা আম টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই আচারটা বানাতে কিন্তু তেমন বেশি কিছু লাগে না, শুকনা মরিচ আর আদা কুচি, ভিনেগার আর চিনি হলেই এই আচারটা বানানো যায়। তো এই ভিনেগার আর চিনি মিক্স করে এটা জাল দিয়ে নিব। জাল দিয়ে আচারগুলা মানে কাঁচা আমগুলা দিয়ে এটার মধ্যে আদা কুচি আর শুকনা মরিচ কুচি দিয়ে দিলেই, তারপর পানিটা শুকায় গেলেই এই আচারটা রেডি হয়ে যাবে। তো এই তো জাল উঠে যাওয়ার পর এটার মধ্যে আমগুলা দিয়ে দিচ্ছিলাম। আমগুলা ভালো করে সিদ্ধ হলেই এটার মধ্যে শুধু আদা কুচি আর শুকনা মরিচ দিয়ে দিব। এই যে এখানে কাশ্মীরি আচার হচ্ছে,
পরে এটার মধ্যে শিরার মধ্যে আম দেওয়ার কিছুক্ষণ পরে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এটা এখন ভালো ভালো করে জাল হবে। আর রান্নাবান্নাও শেষ, ঘরটার গুছানো শেষ, ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এইখানে খোসা সহজে টক ঝাল মিষ্টি আচার হয় সেটা দিব, এজন্য ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় রাখছি। এটার মধ্যে পানি ঝরানো হয়ে গেলে শুকায় গেলে এটার মধ্যে মশলা মিক্স করে আজকের রাতে রাখবো, আর কালকে এটার আচার বানাবো। আর এই তো এখানে ঘর গুছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। বাইরে তো এখনও বৃষ্টি হচ্ছে। এখন বাজে দুপুর 12:30। এই যে দুপুর 12:30 বাজে। ভালো খবর হচ্ছে আজকে কারেন্ট যায় নাই। রাতে একবার কারেন্ট গিয়েছিল, কিন্তু সকাল থেকে আর তেমন কারেন্ট যায়নি। আর এই যে বাইরের আবহাওয়া আজকেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো শেষ নাই, মানে একটু জন্য থামে নাই, বৃষ্টি অঝোর ধারায় পড়ছে। আর ঘরটর গুছানো শেষ। আর খাতাটা এখনও ভাঁজ করা হয় নাই, জিসান যদি খাতার এটাই করতে হবে। তো এই ঘরের লাইট অফ করে দিলাম, আর এই ঘরের লাইট অফ করে দিব। শুধু এই যে এটা হচ্ছে চার্জার লাইট, কারেন্ট গেলে জ্বলে, এটা জ্বলবে, এটা অফ করব না, এটা চার্জ হোক। আর এখন আমি কিছু সময় কোরআন শরীফ পড়ব, এই জন্য খাটের উপর জায়নামাজ আর হিজাব রাখা আছে। এখানে আচারের জন্য মশলা আনছে, আমের যে আচার বানাবো। এখানে আছে তেল, সরষার তেল, গুঁড়া 5 ফোড়ন, আর এটা হচ্ছে আস্ত 5 ফোড়ন। এখানে আছে সরিষা, কালো সরিষা, সাদা সরিষা ঘরে আছে, এই জন্য সাদা সরিষা নাই। এটা আদা। এখানে আছে তেঁতুল, এটা রসুন দিয়ে একটা ওই যে আমি যে খাই ভিনেগারে ভিজায় সেটা করব। আর এটা হচ্ছে চিনি। এই যে কাশ্মীরি আচার বানানো হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমরা এই ডিবায় ভরে রাখবো। এটা আমি ফ্রিজে রাখবো, কারণ এটা প্লাস্টিকের ডিবা, কাঁচের ডিবা ব্যবস্থা করতে পারিনি, এই জন্য ফ্রিজে রাখবো, আর না হলে নষ্ট হয়ে যেতে পারে। কেমন হয়েছে জিসান? এটা ভালো হয়েছে, টক বেশি, আমার কাছে টক টক লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো একটু বিকেলে বের হয়েছিলাম বাইরে জিসানের আব্বুর সাথে, চা বাগানে গিয়েছিলাম। চা বাগানে তো ঘুরতে খুবই ভালো লাগে, একটা ফ্রেশ ওয়েদার পাওয়া যায় সেখানে। আর এইখানে জিসানের আব্বু বসে গেছে চা খাওয়ার জন্য। এখানে একটা মালাই চা পাওয়া যায়, চাটা খেতে খুবই ভালো। তো এইখান থেকে চা খেয়ে আমরা একটি রিসোর্টে যাব। সেই রিসোর্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, আর এই তো বসে বসে বাইরের একদম এটা রাস্তার পাশের দোকান, তো রাস্তার পাশেই বসেছিলাম। তো বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এইখানে দেখলাম 2টা বর্ডার গার্ডের যে গাড়িগুলো আছে, সেনাবাহিনী, তারা যাচ্ছিল। তা আমি একটু ভিডিও করে নিলাম। আর বাইরে এরকম রাস্তার পাশে বসে চা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি চা খাই নাই। আমি জিসানের আব্বুর কাছ থেকে 2-1 চুমুক খেয়েছি, এটাই আমার চা খাওয়া। আমি সকালে দুধ চা খাই, সকাল ছাড়া অন্য কোনো সময় আমি আর দুধ চাটা খাই না। তো এই তো কিছুক্ষণ পরেই আমরা রিসোর্টে চলে যাব। রিসোর্টে কিছুক্ষণ দেখব, আশেপাশের পরিবেশটা ঘুরে দেখব দেখতে কেমন। আর এই যে এখানে চা বাগানটা একদম খুবই সুন্দর ছিল, এক কথায় অসাধারণ। কিন্তু বাইরে থেকে গেট লাগানো ছিল, যার কারণে ভেতরে যাওয়ার ব্যবস্থা ছিল না। তো আমি বাইরে থেকেই ভিডিও করে নিচ্ছিলাম।
তো চা বাগানে কিছুক্ষণ ঘোরার পর চলে আসছিলাম রিসোর্টে। এটা হচ্ছে জঙ্গল রিসোর্ট। তো এখানে রিসেপশনে কিছুক্ষণ বসেছিলাম, তারপর যে ভাইয়াটা ছিল এখানে উনি বলল যে উপরে একটু ঘুরে দেখে আসেন। তো এই তো উপরে দেখে আসলাম, উপরে রুম ছিল। আর এই রিসোর্টে ভাগ করা অনেকগুলা কটেজ আছে। এইখানে ছিল মোট 2টা রুম দোতলার উপরে, আর পাশে আরও 2-3টা দেখলাম ছোট ছোট কটেজের মতো আছে। ওই তো ওই দূরে যে পাহাড়ের মতো দেখা যায়, পাহাড়ের উপরেও আরও কটেজ আছে, দোলনা আছে। এই যে এইখানে যে একটা বাসা দেখতে পাচ্ছেন, এটাও একটা কটেজ। তো এগুলাই এখন ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো দোতলা থেকে নেমে দেখতে পেলাম সিঁড়ির কাছেই সুন্দর, এগুলো হচ্ছে সাদা গোলাপ ছিল। সাদা গোলাপগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আর অনেকগুলা ফুল ফুটেছিল। আর এই যে এখানে লোহার সিঁড়ি আছে, লোহার সিঁড়ি দিয়েও দোতলা পর্যন্ত 3তলা পর্যন্ত যাওয়া যায়। তো এই তো আমি একটু সাদা গোলাপের ভিডিও করে নিয়েছিলাম। আর আরও ভিতরে পাহাড়ের উপরে আরও কটেজ ছিল। এই তো এখানে পাহাড়ের উপরে উঠেছি। এখন এখানে এসে দেখি একটা দোলনা। তো দোলনায় বসে কিছুক্ষণ দোল খেয়ে নিলাম। আর ছেলেকে খুব মিস করছিলাম, জিসানকে নিয়ে আসি নাই সাথে করে। তো জিসানকে মিস করছিলাম খুব। তো এইখানে উপরে আরও মাচার উপরে আর কি আরও 2টা রুম ছিল, 2 সাইডে সিঁড়ি দেয়া। রুমগুলো খুব ভালো লাগছিল বাইরে থেকে দেখতে। আর ভিতরে হয়তো গেস্ট ছিল, এই জন্য আর ভিতরে যাওয়ার পারমিশনটা পাইনি। আর গেস্ট ছিল বলতে এখন গেস্টের সংখ্যা, পর্যটকের সংখ্যা খুবই কম। এখন তো সিজন না, ঈদের সময় থাকে গেস্ট বেশি, আর শীতের সময় খুব বেশি থাকে পর্যটক এলাকা, তো এটা এই জন্য। আর এখন তো বৃষ্টির সময় গিয়ে পর্যটক একটু কমই থাকে। গুইসাপ এটা কাঁঠাল বাগান। আর এইখানে প্রত্যেকটা কটেজই দেখতে খুব সুন্দর ছিল, আর জঙ্গলের মনে হচ্ছিল, জঙ্গলের উপরে এক একটা কটেজ। আর এগুলো ছিল বেশিরভাগই পাহাড়ের উপরে। আর নিচেই তো খেলার জায়গা ছিল, পর্যটকরা যারা এসে এখানে থাকবে তারা যদি খেলতে চায় তাহলে এখানে ব্যাডমিন্টন খেলতে পারবে, অথবা টেবিল টেনিস খেলারও ব্যবস্থা ছিল। আর মোটামুটি ভালোই ছিল কটেজটা, একদম জঙ্গলের ভিতরে। আর ঝিঝি পোকা ডাকছিল, বিভিন্ন ধরনের পশু পাখিও ডাকছিল, আর পাখির শব্দগুলো বেশি ভালো লাগছিল। এই তো পাশে আবার আরেকটা কটেজে চলে আসলাম। এইটা একদম উঁচু পাহাড়ের উপরে, অনেক উপরে। উঠতে উঠতে সিঁড়ি এত বেশি ছিল যে উঠতে উঠতে আমি একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। বৃষ্টির জন্য ওয়েদারটা ভিজা ভিজা, মানে ঠান্ডা ছিল, কিন্তু এই পাহাড়ের উপর উঠতে গিয়ে অস্থির হয়ে গেছি। আর এই যে এখন যে শব্দটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেটর চলছিল। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে একদম কারেন্টের তারটার ছিঁড়ে গেছে। তো এইখানে কারেন্ট ছিল না, যার কারণে জেনারেটরের ব্যবস্থা ছিল। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নেই, জেনারেটরের মাধ্যমে কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়। আর এই তো বাইরের মেনওয়ে রাস্তাটাও দেখা যাচ্ছিল এই পাহাড়ের উপর থেকে। আর এইটা হচ্ছে একটা কটেজ। আর এই যে উপরে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, ওইখানে আবার আরেকটা কটেজ আছে। আমি যাই। আর এই যে এই গেস্ট হাউসটা দেখে মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে বিদেশি যে কিছু বাড়ি থাকে সেই বাড়িগুলোর মতোই দেখা যাচ্ছে। খুব ভালো লাগছিল দেখতে। আর ওই যে সামনে বসার জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা আছে, আর দোলনাও ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে এখানে একটা দোলনা ছিল। তো কটেজটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল দেখতে। পুরাটাই ঘুরে দেখেছি, দেখতে খুবই সুন্দর ছিল। যদি শ্রীমঙ্গলে কেউ বেড়াতে আসেন তাহলে এইসব কটেজে থাকতে পারেন।
নির্দ্বিধায়, মানে খুবই নিরাপদ এই জায়গায় থাকাটা। তো প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর ছিল, আর পশু পাখির শব্দ, বিশেষ করে পাখির কিচিরমিচির শব্দ তো খুবই ভালো লাগে। আর এই তো আজকের বিকেলটা এরকম ঘোরাঘুরির মধ্যেই গেল, কিন্তু সব সময় ছেলেটাকে খুব মিস করেছি, ছেলেকে নিয়ে আসি নাই। আর এই তো বাসায় চলে আসছি, আসার সময় নিয়ে আসছিলাম কিছু বেকারি আইটেম লাইভ বেকারি থেকে। আর এই যে এটা হচ্ছে ব্রাদার্সের ব্রেড, এই ব্রেডটা খুবই ভালো লাগে খেতে। এই ব্রেড খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে অন্য কোনো ব্রেড আর এখন ভালো লাগে না। আর এইখানে কলা এনেছিলাম জিসানের জন্য আর জিসানের দাদির জন্য। আর এইখানে ছিল একটা বাটার বন ছিল, তারপর ছোট ছোট বন ছিল, ওই বনগুলোর ভিতরেও ক্রিম দেওয়া থাকে। একটা ক্রিম রোল এনেছিলাম জিসানের আব্বুর জন্য। বেকারি আইটেম আর কি যেগুলো থাকে সেগুলাই আনা হয়েছিল, 2-1 দিন রেখে খাওয়া যায় ঝটপট নাস্তা হিসেবে। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।